সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিতুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর জানাবো। আজ বিশ্বকাপ ফাইনাল। শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। ব্যাক টু ব্যাক শিরোপায় চোখ আলবিসেলেস্তেদের। আর 2010-এর পর দ্বিতীয়বার স্বর্ণালী ট্রফি জিততে চায় লা রোহা। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। 48 দলের লড়াই নেমে এসেছে দুই দলে। নকআউটে একের পর এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। আর স্পেন শুরুতে কেপ ভার্দের সাথে ধাক্কা কাটিয়ে ম্যাচ বাই ম্যাচ নিজেদের ছাড়িয়ে গেছে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগে জেনে নেব দুই দলের রোড টু ফাইনাল। ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে দুই দল পেরিয়েছে ভিন্ন দুই পথ। আর্জেন্টিনার অভিজ্ঞতা, কৌশল আর বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প। স্পেনের তিকিতাকার ছন্দ, নিয়ন্ত্রিত ফুটবল আর ধারাবাহিক পারফরম্যান্স। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ পর্ব শুরু দাপুটে জয়। মেসির হ্যাটট্রিকে উড়িয়ে দিয়েছিল আলজেরিয়াকে। অস্ট্রিয়ার বিপক্ষে 2 গোলও লিওনেল মেসির পা থেকে। জর্ডানের বিপক্ষে 3-1 গোলের জয়ে গ্রুপ পর্ব শেষ করে আলবিসেলেস্তেরা। নকআউট পর্বে শুরু কঠিন পরীক্ষা। রাউন্ড অফ 32-তে নবাগত কেপ ভার্দেকে হারাতে ঘাম ছুটেছে আর্জেন্টিনার। রাউন্ড অফ 16-এ অবিশ্বাস্য কামব্যাক। আলোচিত সমালোচিত ম্যাচে মিশরকেও হারায় 3-2 গোলে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালও সহজ ছিল না। নির্ধারিত সময় 1-1 সমতার পর অতিরিক্ত সময়ে 2 গোল করে সেমিতে উঠে স্কালোনির দল। আগে গোল হজম করা ইংল্যান্ড ম্যাচে চাপে পড়ে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে নিশ্চিত করেছে টানা দ্বিতীয় ফাইনাল। আরেক ফাইনালিস্ট স্পেনের যাত্রা ছিল ধৈর্য, নিয়ন্ত্রণ আর পরিকল্পনা মাফিক। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র থেকে শিক্ষা নিয়েছে লামিন ইয়ামালরা। পরের ম্যাচে সৌদি আরবকে বিধ্বস্ত করেছে 4-0-তে। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে শেষ করে গ্রুপ পর্ব। নকআউট পর্বে চেনা ছন্দে স্পেন অস্ট্রিয়ার বিপক্ষে 3-0 গোলের জয় দিয়ে সামর্থ্যের জানান দিয়েছে। রাউন্ড অফ 16-এ পর্তুগালকে হারিয়েছে মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে। চাপেও নিজেদের খেলার ধরন ধরে রেখে বেলজিয়ামকে হারিয়ে উঠে যায় সেমিফাইনালে, যেখানে অপ্রতিরোধ্য ফ্রান্সকে মাটিতে নামিয়েছে লা রোহা ফিওরি। দ্বিতীয় শিরোপার হাতছানি স্পেনের সামনে। 7 ম্যাচ যেন 7 সমুদ্র 13 নদী, আর 1 ম্যাচ দূরে আরাধ্য ট্রফি থেকে। ইকরাম হুসাইন, চ্যানেল 24। ফাইনালের আগে আলোচনায় মেসি ইয়ামাল দ্বৈরথ। কার হাতে উঠবে শিরোপা আর কে হাসবে শেষ হাসি, তা নিয়েই চলছে আলোচনা। ইয়ামালের শুরু নাকি মেসির শেষ? আজ কি দেখবে বিশ্ব? একদিকে লিওনেল মেসি, অন্যদিকে লামিন ইয়ামাল, মাঝখানে একটা বিশ্বকাপ। লড়াইটা দুই প্রজন্মেরও, যেখানে গোধূলি লগ্নেও আপন আলোয় উজ্জ্বল লিও আর উদয়ের ধ্বনি লামিনের। বিশ্বকাপেও কি দারুণ মিল দুজনের। মাত্র 19 বছর বয়সে আর্জেন্টিনার হয়ে প্রথম আসর খেলেছিলেন মেসি। একই বয়সে গ্রেটেস্ট শো অন আর্থে অভিষেক লামিনের। কাকতালীয়ভাবে নিজেদের প্রথম বিশ্বকাপে দুজনই গায়ে জড়িয়েছেন 19 নম্বর জার্সি। আরও অবাক করা বিষয়, এই ইয়ামালকেই বার্সেলোনায় একদিন নিজের হাতে গোসল করিয়েছিলেন লিও, সেটাও 19 বছর আগে। কালের পরিক্রমায় সেদিনের সেই ছোট্ট শিশুই আজ তার মাঠের প্রতিপক্ষ। যদিও বয়স বিবেচনায় দেশের হয়ে মেসির চেয়ে উজ্জ্বল লামিন। 19 বছর বয়সে যেখানে 11 ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাত্র 2 গোল করেছিলেন এলেমটেন, সেখানে 32 ম্যাচে 7 গোল স্প্যানিয়ার্ডের। অ্যাসিস্টেও এগিয়ে, অর্জনেও তাই। নিজের অভিষেক আসরেই লা রোহা ফিওরিদের জিতিয়েছেন ইউরো। এবারের বিশ্বকাপে অবশ্য গুরু শিষ্যের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন মেসি। দুই দলের দুই সেরা তারকার লড়াই হতে পারত আরও আগে, যদি মাঠে গড়াতো ফিনালিসিমা। কিন্তু বিধাতাই হয়তো লিখে রেখেছিলেন বিশ্বকাপ ফাইনালের এমন চিত্রনাট্য। জহির সাগর, চ্যানেল 24। বিশ্বকাপ ফাইনালে দেখা মিলবে গুরু শিষ্য দ্বৈরথের। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনির পেশাদার কোচিং ক্লাসে ইউএফএ প্রো লাইসেন্স কোচের সরাসরি শিক্ষক ছিলেন স্পেন বস দে লা ফুয়েন্তে। 9 বছর পর এবার শিক্ষকের বিপক্ষে জয়ের ছক কষছেন আলবিসেলেস্তে বস। শিষ্যের মুখোমুখি হয়ে রোমাঞ্চিত স্প্যানিশ মাস্টারমাইন্ড। একই সাথে আরও একবার স্বদেশি কোচের অধীনে বিশ্বকাপ জিততে যাচ্ছে কোনো দল।
ফুটবল শুধু গোলের খেলা আর শ্রেষ্ঠত্বের লড়াই নয়, ফুটবল গল্পেরও খেলা, যেখানে চোখে পড়ে ভাইয়ের সাথে ভাইয়ের কিংবা বন্ধুর সাথে বন্ধুর দ্বৈরথ। আর এবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লেখা হচ্ছে এক ভিন্ন গল্প, একজন শিক্ষকের সাথে তারই ছাত্রের, দে লা ফুয়েন্তের সাথে লিওনেল স্কালোনির। সময়টা 2017। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচ হওয়ার স্বপ্ন নিয়ে স্পেন ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে ভর্তি হয়েছিলেন লিওনেল স্কালোনি। আর সেই ক্লাসে শিক্ষক ছিলেন একজন শান্ত অভিজ্ঞ ফুটবল মস্তিষ্ক, লুইস দে লা ফুয়েন্তে। আলবিসেলেস্তে বসের পেশাদার কোচিংয়ের ABCD শিক্ষা সেখানেই। এরপর সময় বদলেছে, ছাত্রের অর্জনের পাল্লা হয়েছে অনেক ভারী। কোপা আমেরিকা ফিনালিসিমার পর, যার হাত ধরে 36 বছর পর বিশ্বসেরার মুকুট জিতেছে আর্জেন্টিনা, এবার রেকর্ড টানা দ্বিতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। অন্যদিকে শিক্ষকও থেমে থাকেননি, লা রোহা ফিউরিদের গড়েছেন ইউরোপ সেরা করে। ইউরো জয়ের পর এবার যার লক্ষ্য বিশ্বকাপ। তবে ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, যে মানুষ একদিন ক্লাসরুমে দাঁড়িয়ে স্কালোনিকে কোচিংয়ের পাঠ দিয়েছিলেন, তাকেই হারাতে আজ স্কালোনির পরিকল্পনা। ম্যাচের আগে দুজনকে ভাসিয়েছেন প্রশংসায়, একই সাথে দিয়েছেন ফাইনালে কঠিন লড়াইয়ের আভাস। ফাইনালে মুখোমুখি হতে পেরে খুব ভালো লাগছে। আমাদের মধ্যে শ্রদ্ধাবোধ রয়েছে। স্কালোনি ও আমার কোচিং কৌশল অনেক ক্ষেত্রে মিলে যায়। সে আমাকে ব্যক্তিগতভাবে চেনে, তবে এটা জানে না আমি ফুটবল নিয়ে কি ভাবছি। যদিও আমাদের কৌশলটা একে অপরের জানা। ফাইনালটা দুর্দান্ত হবে, আশা করছি দর্শক অনেক আনন্দ পাবে। শিক্ষকের সবচেয়ে বড় অর্জন তখনই যখন তার ছাত্র একদিন তাকে ছাড়িয়ে যায়। তবে নিউ জার্সিতে শেষ হাসিটা কে হাসবেন? শিক্ষকের অভিজ্ঞতা নাকি শিষ্যের মেধার জয় হবে? রিফাত হোসেন, চ্যানেল 24। লিওনেল মেসির প্রতি ভালোবাসার অসাধারণ বহিঃপ্রকাশ ঘটিয়েছেন খুলনার তরুণী কানিজ ফাতেমা তুনা। সাদা কাগজের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন মেসির বিশাল প্রতিচ্ছবি। খুলনা থেকে সেই গল্প জানাচ্ছেন বেল্লাল হোসেন সজল। সবুজ মাঠের নায়ক এবার জায়গা করে নিয়েছেন সাদা কাগজের ক্যানভাসে। আকাশ থেকে তাকালেই চোখে পড়ে মেসির বিশাল মুখচ্ছবি। বিশ্বকাপের উন্মাদনায় এ যেন ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী কানিজ ফাতেমা তুনা প্রায় 2000 A4 কাগজ জুড়ে তৈরি করেছেন লিওনেল মেসির প্রায় 1340 বর্গফুটের বিশাল প্রতিকৃতি। 2 সপ্তাহের টানা পরিশ্রমে তৈরি এই শিল্পকর্মটি রোববার সকালে খালিশপুর পিপলস 5তলা কলোনির ছাদে প্রদর্শন করা হয়। নানা প্রতিকূলতা পেরিয়ে বন্ধু ও শিক্ষকদের অনুপ্রেরণায় এই শিল্পকর্মটি এঁকেছেন তিনি। ফেসবুকে দেখছিলাম যে বড় বড় শিল্পীরা এরকম অনেক বড় করে পেপারে আর্ট করে, তখন ভালো লাগতো যে হ্যাঁ আমিও কিছু একটা করি। তারপরে যখন আমি স্কেচ করতাম, স্কেচ গ্রিড করে স্কেচটা করতাম, তখন চিন্তা করলাম যে গ্রিড করে যদি স্কেচ এতটুকু করা যায় তাহলে বড় কিছু করা যায় কিনা। প্রিয় ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান তুনা। মেসির প্রতি ভালোবাসা থেকেই এক ধরনের, আমি ফুটবল প্রেমী হিসেবে মেসিকে পছন্দ করি, ওই থেকেই করা আর কি। পড়াশোনার পাশাপাশি শিল্প চর্চাকেও এগিয়ে নিতে চান তুনা। বিশ্বকাপের উন্মাদনায় তার এই ব্যতিক্রমী সৃষ্টি প্রমাণ করে সমর্থন শুধু গ্যালারির উল্লাসেই নয়, শিল্পের ছোঁয়াতেও হয়ে উঠতে পারে স্মরণীয়। বেল্লাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। দর্শক, এই মুহূর্তে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। তিনি আমাদের আসলে সব খোঁজ খবর জানাবেন। ওইখানে আমরা রেজওয়ানের কাছে জানতে চাই, রেজওয়ান, 39 দিনের দীর্ঘ একটা যাত্রা আসলে, সেই জায়গায় 48 দেশের একটা অভিন্ন লক্ষ্য ছিল শিরোপা জয়, এখন মাত্র 2 দেশ। কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসবে? মৃদুল, আর কয়েক ঘন্টা পরে সেই প্রশ্নের উত্তর মিলবে যে কে শেষ হাসি হাসবে। আমি এবং ফয়জুল ইসলাম আমাদের সঙ্গে, আমরা দুইজনই কিন্তু এই বিশ্বকাপটা কাভার করেছি। গত 39 দিনের যে বিশ্বকাপ, আজকে 39তম দিন, 104 নম্বর ম্যাচ। আর্জেন্টিনা এবং স্পেন কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলবে। এই বিশ্বকাপ অভিজ্ঞতাটা একটু আমি ফয়জুলের কাছ থেকে প্রথমে জানতে চাই যে ফয়জুল, সব মিলে কেমন ছিল এবারের বিশ্বকাপটা, আপনার কথায় মূল্যায়ন, ফাইনালটুকু বাদ রেখে? নিঃসন্দেহে দারুণ। লাস্ট ম্যাচটা তো 10 গোল হলো এবং 48 দেশের বিশ্বকাপ 104তম ম্যাচের অপেক্ষায়, এবং গ্যালারিগুলো ফুল হাউস হয়েছে, উন্মাদনা হয়েছে। লিজেন্ডরা গোল পেয়েছেন, লিওনেল মেসি গোল পেয়েছেন, গতকাল তাকে আবার ছাড়িয়েও গেছেন এমবাপ্পে। অর্থাৎ
হয়েছিল যে কেমন হবে আসলে এই অঞ্চলের ফুটবলটা, বিশ্বকাপটা, দর্শক থেকে শুরু করে সবকিছু, টিকিটের ঊর্ধ্ব মূল্য নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, অনেক কিছুই হয়েছে। বাট দিন শেষে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, একটা বিশ্বকাপ যে এরকম ভাবে আলোচনা বা গ্লোরি ছড়ানোর কথা ছিল সে ছড়াতে পেরেছেন। ফাইনালটা চূড়ান্ত মঞ্চায়নের অপেক্ষা। মৃদুল শুনতে পাচ্ছিলেন যে আসলে এই বিশ্বকাপের অভিজ্ঞতাটা আমারও একমত, আমি একসাথে ফাইজুলের সাথে একমত যে আসলে বিশ্বকাপ নিয়ে নানা ধরনের সমালোচনা আলোচনা হয়েছে, কিছু আসলে বিতর্ক আছে, কিন্তু তারপরও শেষ পর্যন্ত বিশ্বকাপ কিন্তু বিশ্বকাপই, এবং সেটা কিন্তু সফল সমাপ্তির পথে, যেটা আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচের মধ্য দিয়ে হবে। নিশ্চয়ই আর্জেন্টিনা স্পেন ম্যাচ নিয়েও আপনার কোনো প্রশ্ন থাকতে পারে মৃদুল? রিজন, আমরা যেমনটা দেখেছি যে গতকালই কিন্তু টাইমস স্কোয়ার আসলে আর্জেন্টাইন সমর্থকরা দখলে নিয়েছে। আজকে আসলে মাঠের যদি গ্যালারির কথা বলি, সেই জায়গায় আসলে কারা দখলে নিচ্ছে, এবং শেষ আসি যদি বলি যে ইয়ামালের শুরুটা কি আসলে স্মরণীয় হতে যাচ্ছে কিনা, নাকি মেসির শেষটা? ভবিষ্যতের প্রশ্ন তো আসলে ভবিষ্যতই বলে দিবে, সময় বলে দিবে, কিন্তু সমর্থকদের কথা বাস্তবতায় বলতে পারি যে আর্জেন্টাইন সমর্থকরাই বেশি থাকবে, এটা নিয়ে কোনো ধরনের কোনো দ্বিমত নেই। তবে আজকের ফাইনালে আসলে বহুমুখী সমর্থক থাকবে, কেননা আপনি জানেন যে ফাইনালে আসলে পৃথিবীর যে দুই দেশই খেলুক, এই ফাইনাল দেখার জন্য 4 বছর ধরে অপেক্ষা করে, এবং পৃথিবীর বিভিন্ন দেশের ডিগনিটারিজরা তারা কিন্তু এই ফাইনালের টিকিট কাটার চেষ্টা করেন, এবং ফাইনালের টিকিটের মূল্য যেহেতু অনেক বেশি, সুতরাং ব্যবসায়ী থেকে শুরু করে সেলিব্রিটি থেকে শুরু করে তারা কিন্তু এই ফাইনালে আসতে চান এবং ফাইনালের সাক্ষী হতে চান। সেই বিচার যদি বলি, ফাইনালে আসলে বহুমুখী দেশের অবস্থান থাকবে। তবে যদি সাধারণ সমর্থক বলেন, অবশ্যই আর্জেন্টিনা অনেক অনেক এগিয়ে থাকবে স্পেনের সমর্থকদের সংখ্যার তুলনায়, কিন্তু সব মিলে বলতে পারি যে একটা বর্ণিল গ্যালারি আমরা দেখতে পাবো, এবং এই বিশ্বকাপের সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোর একটা কিন্তু এই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, 82,000-এর মতো দর্শক সব মিলে যদি আসন থাকবে, এবং সব মিলে বলতে পারি যে আসলে দারুণ একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে। ইতিমধ্যে কিন্তু এখানে 10:30টার মতো প্রায় বেজে গেছে, এবং আপনি জানেন যে 3টায় খেলা, কিন্তু 1:30টা থেকে প্রি শো শুরু হবে যে ফাইনালের, এবং দর্শকদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আসলে 12টার পর থেকে আর স্টেডিয়ামে না ঢুকতে, 12টার মধ্যে কিন্তু স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়া হবে, কেননা আপনি জানেন যে এখানে আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার কথা, এবং সেই কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি এবং অনেক বিধিনিষেধ কিন্তু আরো। শেষ করে পুরো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।